স্ট্রেংথ এন্ড উইকনেস গুলি বোঝার চেষ্টা করব। বাট আজকের জন্য আমার মনে হয় যে আমরা ল অ্যান্ড অর্ডার, মাদক, এই সমস্ত জিনিস আর এই কোনো ধরনের নিউজ হোক, সাংবাদিকরা কোনো ধরনের খোরাক পাক, যেখানে একটা অনিয়ম হয়েছে, সাংবাদিকরা নিউজ করবেন 100 বার, কিন্তু আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, বস্তুনিষ্ঠ নিউজ করবেন। আপনারা যদি সত্য কথা তুলে ধরেন আমাদের জন্য সুবিধা হবে, যাতে আমরা আমাদেরকে কারেক্ট করতে পারবো, আমাদের ভুল সংশোধন করতে পারবো। এবং এমন কোনো নিউজ না করা ভালো যেটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। কাজে এই সমাজে ওই নিউজ করা উচিত যে নিউজ সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং আমরা যারা কর্মরত আছি, আমরাও চাই যে আপনাদের সহযোগিতায় সমস্ত ইনফরমেশনগুলো, উইকনেসগুলো সারফেসে আসুক। আরেকটি জিনিস মনে রাখতে হবে, সনাতন ধর্ম, আদিবাসী বলেন আর ইসলাম ধর্ম বলেন, অল দি পিপুল শুড গেট দি সেম ট্রিটমেন্ট। এখানে কোনো অবস্থাতে মানুষে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আর যেহেতু সুযোগ পেয়েছি, আর্মির জিএম সাহেব এখানে উপস্থিত এবং এখানকার রিজিওনাল অফিসও আছে, রোজা রমজানের দিন, কাজে মানুষ যাতে ইফতারের সময়, তারাবির সময় কারেন্টটা একটু পায়, দরকার পড়লে সেচের একটু ওই সময় বন্ধ করে কোনো জায়গায় অফ করে, যাতে মসজিদে গুলোতে মানে ইলেকট্রিসিটিটা থাকে, মানে আরামে তারাবির নামাজটা পড়তে পারে। এই বিষয়টি জিএম সাহেব যদি একটু খেয়াল করেন, তাহলে আমার মনে হয় যে আপনার আন্ডারে আমাদের এই 4 উপজেলা আছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। আর দ্রব্যমূল্যের ব্যাপারে ইউনো সাহেবকে আমি অনুরোধ করবো যে অহেতুক যে জিনিসের দাম বাড়া উচিত না। মানুষ সারা পৃথিবীতে দেখেন আপনার বড়দিন আসলে সেল দেয়, আর আমাদের দেশে হলো মানে আপনার রোজা ঈদ আসলে দাম যায় বেড়ে। এটা মানে একটা আমরা নিজেরা নিজেদেরকে বলি যে আমরা ইসলাম ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, কিন্তু আপনি খেয়াল করে দেখেন ওইসব দেশে ওগুলো তখন দাম কমে যায়, আর আমাদের দেশে আমাদের যে কোনো কারণেই হোক আমাদের দেশে এগুলো বেড়ে যায়। আমার মনে হয় যে এটা আমাদের নিজেদের আত্মসমালোচনার বিষয় এবং এটা চিন্তা করার বিষয়। এবং বাজার মাঝে মাঝে তো আপনারা আগে একটা করার আছে, আপনার পরিদর্শনের ব্যবস্থা আছে, এবং সেইগুলো যদি একটু করেন তাহলে আমার মনে একটু ভিজিলেন্সটা বাড়ালে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু উন্নতি। আগে এক সময় আপনার স্যানিটারি ইন্সপেক্টরও বাজারে ঘুরতো, ডাক্তার সাহেব, আপনি দেখছেন কিনা জানি না, স্যানিটারি ইন্সপেক্টর দুধ পরীক্ষা করতো, দুধের মধ্যে পানি আছে কি না। একদিন পরীক্ষা করলে দেখা যেত 7 দিন আর মানে কেউ পানি টানি দিচ্ছে না। এরকম অনেক কিছু ছিল এক সময়। দেয়ার ইজ এ সিস্টেম, সেই সিস্টেম নিডস টু ওয়ার্ক, এবং সিস্টেমকে ওয়ার্কেবল করার জন্য দোজ হু আর আমরা অ্যাটলিস্ট আমরা তো অনেক মানুষ এসেছি বেশি সুবিধা ভোগী, তাহলেই তো আমরা এই চেয়ারে বসতে পেরেছি, তাই না? কাজেই আল্লাহ যেহেতু এই সুযোগটা দিয়েছে, এই সুযোগটার প্রপার ইউটিলাইজেশনটা যাতে আমরা করতে পারি সে ব্যাপারে দয়া করে আপনারা দেখবেন। আমি আর কিছু বলি না, আপনাদেরকে এই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের উপস্থিতি এই বন্ধের দিন সরকারি কর্মকর্তারা কিছু বলবেন আপনি? হ্যাঁ, আপনার শুভেচ্ছা জানাচ্ছি এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা বন্ধের দিন এসছেন সেজন্য আমি রিয়েলি গ্রেটফুল। কিন্তু ভাই আমি বোধহয় আপনাদেরকে কষ্ট দিতেই হবে, কারণ আমাকে এমন মানে ফ্যামিলি কার্ড পুরোটা এখন আমার কাছে চলে আসছে এবং ইটস এ হিউজ এন্ড ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ জব হবে আমরা যা বুঝতেছি। কাজেই সেই জন্য আপনার আমার ঘরে দেখা যাবে যে আমি দৌড়াদৌড়িতে বেশি থাকতে হবে, আর এলাকা তো এটা দৌড়াদৌড়ি করলেও তো লাভ নেই, এখান থেকে ভোট না পেলে তো হবে না। সো আই নিড টু গেট দি ভোট, আই নিড টু গেট দি সাপোর্ট অফ দিস ল্যান্ড। আর এই সেই জন্য এখানে আসতেই হবে, আসার সময় এই সুযোগ মানে আমি হুটহাট করে আসতে হবে। আই এম সরি যে আমি নট গেটিং প্রপার টাইম। আর একটা জিনিস ইউনো সাহেবকে বলবো এবং এলজিডির ইঞ্জিনিয়ার সাহেবকে বলবো, যত জায়গায় গ্রামে গিয়েছি কাঁচা রাস্তা শুরু হইলেই বোঝা যেত যে এইটার সামনে হয় সনাতন ধর্মের কোন গ্রাম আছে অথবা আদিবাসীর কোন গ্রাম আছে। এই যে ধারণা এটা ভেঙে দিতে হবে, এটা ভেঙে দিতে হবে। কোন অবস্থাতেই
ডিসক্রিমিনেশন করা যাবে না, কোনো অবস্থাতেই না। আমরা চাই তাদেরকে এক পার নিয়ে আসতে। আপনারা খালি আমাদেরকে একটু সহযোগিতা করেন। বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা যে কথা দিয়েছি, আগামীর বাংলাদেশ অর্থাৎ সুশাসনের বাংলাদেশ, বৈষম্যহীন উন্নয়নের একটি বাংলাদেশ, যেখানে আমার ইয়ং জেনারেশন যেমন চাকরির দরকার, আমার এল্ডারলি পিপুলের যেমন সেবা দরকার, আমার প্রেজেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন দে নিড টু গেট দিস স্যাটিসফ্যাকশন অলসো ইন দিস। আপনাদের কোনো ধরনের ভয়, ভীতি, প্রেশারের কোনো কিছু দরকার নেই। উই আর নট গোয়িং টু ওই কম্বলের লম্বা বাঁচতে আমরা যাচ্ছি না। আপনি কে কি করেন, দ্যাটস ইউর পার্সোনাল বিলিভ। হোয়েন ইউ আর ইন দি চেয়ার ইউ নিড টু বিহেভ লাইক এ অ্যাজ সার্ভেন্টস অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্যাটস ওয়াই আমার কাছে বিবেচ্য বিষয় কি আপনি বাসায় কি করেন, এটি আমার বিবেচ্য বিষয় না। কাজেই আপনার দায়িত্ব পালন করবেন, আপনি নির্ভয়ে করবেন, কোনো ধরনের ভয়, ভীতি, হুমকি ধুমকি কিচ্ছু ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। আর যতক্ষণ উপরে আল্লাহ আছে আর যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, আই উইল ডু মাই বেস্ট ফর অল অফ মাই পিপল। ওকে, আপনাদের কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আপনি দয়া করে কাজ করেন, সরকারের কর্মসূচিকে আপনারা সহায়তা করেন, সরকার আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আর মুক্তিযোদ্ধারা আমাদের মানে অল অফ ইউ আর আওয়ার প্রাইড, অল অফ ইউ আর প্রাইড। দেশ যদি স্বাধীন না হতো আমি ডাক্তার হইতাম কি না জানি না, বুঝতে পেরেছেন? দেশ স্বাধীন হয়েছে সেজন্য আমি ডাক্তার হতে পেরেছি। সেই জন্য আমি আপনাদেরকে বলি উই আর প্রাউড অফ ইউ পিপল। সো আমরাও চাইবো যে আপনাদের ওই এলাকা, আপনাদের খালি বিল্ডিং, আপনাদের পরিবার, আপনাদের ছেলেমেয়েরা, দে নিড টু বি ইয়েস প্রাউড অফ ইয়োর সেলফ। আমরা এটা চাই এবং আমরা সবার সহযোগিতা চাই এবং সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের সাহায্য চাই। সকল রাজনৈতিক দলের, এই নবাবগঞ্জে ক্রিয়াশীল যত রাজনৈতিক দল আছে সবার সহযোগিতা চাই, যাতে করে আমরা একটি সুন্দর আমাদের নবাবগঞ্জ করতে পারি। সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই।